একের মধ্যে দুই বা একের মধ্যে বহু কিছু, যেটাকে বলা হয় সমন্বিত চাষ। হ্যাঁ দর্শক, আমি আজকে দেখাবো আসলে একের সাথে দুই বা একের সাথে বহু কিছু কিভাবে করা যায়। দেখুন, আমার এখানে মূলত এটা কলা ক্ষেত। এই যে আমার এখানে কলা চারা লাগিয়েছি, কলার চারা বাইর হচ্ছে। তো এর ফাঁকেই আমি কিন্তু এখানে রসুন লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি একটা বেটের মধ্যে কিছু, এটা জাস্ট আমার পারিবারিক খাওয়ার জন্যই আমি মূলত লাগাইছি। তো দেখুন আমার রসুনগুলো কত সুন্দর হয়েছে। আর একটা জায়গার মধ্যে একসাথে অনেক ক্ষেতেই করা যায়, কারণ আমার এই কলা গাছগুলো কিন্তু বড় হতে আরও অনেক সময় লাগবে। এর ফাঁকে কিন্তু আমি আমার এই রসুনটা হওয়ার পরেও আমার কলা কিন্তু ছায়া হবে না। তো আমরা একটু কৌশল করে আমরা একটু ফাঁকেতে, এটাকে বলা হয় বোনাস আবাদ, আমরা একটু বোনাস আবাদ করে নিতে পারি। তো জাস্ট একটু খালি আপনার একটু টাইম টেবিলটা বুঝতে হবে যে আমি যে ক্ষেতটা করতেছি এই ক্ষেতটা আমার আসলে হতে কতদিন লাগবে, এর ফাঁকে আমি আসলে এর ফাঁকে আর অন্য কোনো চাষাবাদ করতে পারি কিনা। আর এটুকু যদি আপনার যে ধারণা থাকে, তাহলে আপনি কিন্তু এর ফাঁকে আরও আবাদ করতে পারেন। আমার এর ফাঁকে এই রসুনের পরেই কিন্তু আরেকটা আবাদ আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমার এই কলার চারা বড় হতে হতে, অর্থাৎ কলার যখন ছায়া পড়ার আগে আগে এর ফাঁকে আরও আবাদ হয়ে যাবে, সেটা আমি দেখাবো। আজকে দেখাচ্ছি আমার এই রসুন ক্ষেতটা। দেখুন আমার এই রসুন ক্ষেতটা কত সুন্দর হয়েছে। আমি নিচে আসলে একটু খড় দিয়েছি, কারণ খড় দেওয়ার কারণে আগাছাটা কম হচ্ছে, মাটিটা উর্বর থাকে এবং নরম থাকে, যার কারণে রসুনগুলো ভালো হবে। তো আমি একটু দেখাই আমার এই ছোট্ট একটা বেটের মধ্যে রসুনটা কেমন হয়েছে, সেটা একটু দেখাই। চলুন দেখি, একটু দেখুন তো আমার এই রসুন ক্ষেতটা কেমন হয়েছে। আমি মনে করি যে অত্যন্ত একটা ভালো মানের এখানে রসুন পাবো আমি। বেশ, গাছগুলো বেশ স্বাস্থ্যবান হয়েছে এবং এর সামনে আরও হবে, কারণ বর্তমান ওয়েদার ভীষণ খারাপ যাচ্ছে। যখন রোদ পড়বে তখন দেখবেন আসলে এই রসুনগুলো কত চমৎকার হয়। হ্যাঁ, মোটামুটি খুব ভালো অবস্থানে আছে এবং আরও একটু জৈব সার মারা হবে। এই জৈব সার পেলে আর একটু রোদ পেলেই দেখবেন যে এই রসুনগুলো কত সুন্দর হয়। তো আপনারা পারলে এরকম একই জায়গায় একটু কৌশল খাটিয়ে আবাদ করতে পারেন, এবং নিজেরা যেহেতু কিছু করতে পারলে ভালোই লাগে। হ্যাঁ, নিজের উৎপাদিত জিনিস, এটা খেতেও যেমন ভালো, দেখতেও ভালো, আর সব দিকে একটা আত্মতৃপ্তির ব্যাপার থেকে যায়। তাই যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।